গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৩ সদস্য সহ নিহত হয়েছেন ৪ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার পর থমথমে হয়ে উঠেছে পুরো এলাকা। অন্যদিকে বিপাকে পড়েছেন সাধারণ টেক্সটাইল কেমিক্যাল ব্যবসায়ীরা। গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের ফেমাস কেমিক্যাল লিমিটেডের রাসায়নিক গুদামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ আর মুহূর্তের চারপাশ অন্ধকার হয়ে যায় ঘন ধোঁয়ায়। আতঙ্কে হতবাক স্থানীয়রা। ঠিক তখনই জীবন বাজি রেখে এগিয়ে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। কাগজপত্রে নামমাত্র অনুমতি নিয়ে সোলাইমান চালাতেন বিশাল দাহ্য রাসায়নিকের গুদাম। কেমিক্যাল তালিকায় যা দেখানো হতো বাস্তবে তার চেয়ে অনেক বেশি ও ঝুঁকিপূর্ণ কেমিক্যাল মজুত করা হতো এই গুদামে। অগ্নিকাণ্ডের সময় পাশের দোকানের কর্মচারী আলামিনও প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরুর আগেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে গুদামের ভেতরে। তারা জিজ্ঞাসা করেছিল আগুনটা কে থেকে লাগতেছে। এখানে অনেকেই বলছে, আমিও বলছিলাম আসলে কেমিক্যালের গোডাউন, এখানে মনে হয় পানি মারলে ভালো হবে না। যদি আপনারা পাউডার বা মাড়ি জাতীয় কিছু মারতে পারতেন তাইলে হয়তো দ্রুত নিভা যেতে পারে, আর পানি দিলে হয়তো ফুটতে পারে। তারপরে তারা আমাদের কথা শুনে প্রায় ৫-৭ মিনিট দাঁড়ায় ছিল। তারা কি করবে, ভিতরে ঢুকে নেই তখন। এরপরে ৫-৭ মিনিট পরে পাবলিক জন বলতেছে যে তারা এখানে দাঁড়ায় রয়েছে কেন, তারা আগুন নিবা না কেন, পাবলিক তো আর বোঝে না। তখন তারা কয়েকজন অফিসার মুখে মাস্ক টাক্স বাঁধা তারা প্রস্তুতি নিয়ে ভিতরে ঢুকছে। ঢুকার পরে পানি দিছে মনে হয়, এরপরে আগুন জ্বলে গেছে। জ্বলার পরে অনেক একটা আগুনের গোল্লা বার হয়েছে এখান থেকে। কেমিক্যালের ড্রামটা ছিল ওই পাশে, গেটের পাশে কিছু ড্রাম ছিল, ওই ড্রামগুলি বাস্ট হয়ে ফায়ার সার্ভিসের লোক প্লাস আমার দোকানের ম্যানেজারটা ওখানে ছিল, ওরা আগুনের মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে আগুন থেকে বাইরে হয়ে ওদেরকে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করানো হয়েছে। পর্যায়ক্রমে 4 দিন চিকিৎসাধীন অবস্থা ছিল লাইফ সাপোর্টে। ৫ম দিনে ২৬ তারিখ আর কি মৃত্যুবরণ করছে। সোলাইমানের অব্যবস্থাপনা আর অবৈধ গোডাউনেই ঘটে অগ্নিকাণ্ডের এই ভয়াবহ ঘটনা। তবে এর কারণে বিপাকে পড়েছেন অন্যান্য বৈধ টেক্সটাইল কেমিক্যাল ব্যবসায়ীরাও। ওনার যে কেমিক্যালগুলো ছিল এগুলো টোটালি ছিল ধার্য, এবং এই ধার্য থাকার কারণে ওনার যে গোডাউনটা ছিল যে স্থানে, ওইটা মানে পরিবেশ বান্ধব ছিল না। তো না থাকার কারণে হয়তোবা ওই কোনো কেমিক্যাল থেকে কোনো বিষক্রিয়া ঘটছে বা যে কোনো কারণে আর কি এই জিনিসটা ঘটছে। তো সেক্ষেত্রে শর্ট সার্কিটও হতে পারে। সেক্ষেত্রে আমরা টোটাল অবগত নই। আজকে ২০-২৫ বছর এখানে আমরা ব্যবসা করি, আমাদের এই ধরনের কোনো এরকম চাপ আসে নাই, কখনো দুর্ঘটনা ঘটেও নাই, আসেও নাই আমাদের। তো আদার সাইড যে এইখানে দুর্ঘটনাটা ঘটে, এই চাপগুলা আমাদের মাঝে আসে। তাই এইখানে তো আমাদেরকে পাওয়া যায়, আমাদের একটা দোকান আছে, একটা সমিতি আছে, একটা অ্যাসোসিয়েশন আছে, সারা ঢাকা থেকে এই নিয়ন্ত্রণ হয়। তো এইখানে আমরা যারা দোকানদার তাদেরকেই পাই, এই প্রেসার কেটটা আমাদেরকেই করে। ফায়ার সার্ভিস জানায়, গুদামের ভেতরে মজুদ কেমিক্যালের বিস্ফোরণ আগুন নেভানোর আগেই বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনে। কোনোভাবেই তথ্য দেনে বলে শুধুমাত্র বস্তা বড় লবণ আছে, দেখেন না বাইরে থেকে দেখা যায়, এই কথা বলে এবং অনেক উগ্রতাও দেখাইছে। আমি নিজেও বলেছি, ভাই আপনার কথায় ঢুকে কি আমরা মারা যাবো নাকি, আমাদের একটু বসতে দেন, দেখতে দেন, আমরা কাজ করব। গাড়িগুলির প্রস্তুতি আমরা নিচ্ছি, 3 দিক থেকে 3টা গাড়ি আমরা প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে আমার যে 3 জন মারা গেছে, ওরা বললো যে স্যার ছোট্ট একটা আগুন, হয়তো নির্বাপন করে ফেলতে পারবো, বড় কিছু ঘটবে না। আর উনিও তথ্য দেয়নি। এই কথা বলে ওরা 8-10 কে অগ্রসর হয়েছে। সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণ, যেটা 5 থেকে 10 সেকেন্ড স্থায়ী হয়, এর ভিতরেই যা ঘটে গেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোন 3-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন। ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন আহত হয়, তার মধ্যে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ফায়ারম্যান 3 জন মৃত্যুবরণ করেন এবং একজন সাধারণ মানুষ তিনি মোট 4 জন মৃত্যুবরণ করেন। তো এই বিষয়ে গতকাল 27 সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এখানে 4 জনকে এজাহার নামে আসামি করা হয়েছে এবং 15-20 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। একটি অব্যবস্থাপনা আর অবৈধ রাসায়নিক মজুদের ভয়াবহ পরিণতিতে জীবন দিতে হলো 4 জনকে। এই ধরনের অব্যবস্থাপনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপ ও তদারকি প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।